সম্মানিত মুসল্লি کرام, শুকরিয়া সে মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে যে মহান আল্লাহ তাআলা রব্বুল আলামিন আমাদেরকে অত্যন্ত মায়া করে আল্লাহ তাআলা এই ঈদগাহে আসার তৌফিক দান করেছেন। এজন্য সেই মহান মনিবের দরবারে প্রাণ খুলে শুকরিয়া আদায় পড়ছি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আমরা সকলেই পড়ছি রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। আমরা আল্লাহ তাআলার প্রশংসা আদায় করে নিলাম যে মহান আল্লাহ তাআলা রব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের ত্যাগের বিনিময়ে আল্লাহ পাক রব্বুল আলামিন আজকে আমাদের এই দিন দান করেছেন। আল্লাহ তাআলা বড় একটি দয়া, তিনি তার খুতবা কেমন দিতেন এবং তিনি অভিবাদনটা কেমন জানাতেন। হাদিসের মধ্যে আছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তার সাহাবীদেরকে অভিবাদন জানাতেন এভাবে, তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম, তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম। এখানে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই কথাই স্মরণ করিয়ে দিচ্ছেন, তাকাব্বালাল্লাহু মিন্না, আল্লাহ তাআলা আমাদের পক্ষ থেকে এবং আপনার পক্ষ থেকে আল্লাহ তাআলা রব্বুল আলামিন আমাদের সকল কিছুকে কবুল করে নিক, আলহামদুলিল্লাহ। তো আমরা আজকে ঈদুল আজহার দিন আমরা উপনীত হয়েছি। এটা আল্লাহ তাআলার বড় একটি দয়া যে আল্লাহ তাআলা আমাদেরকে এই জায়গায় আসার তৌফিক দান করেছেন। গত বছরও এমন অনেক মানুষ ছিল যারা এই ঈদগাহে বসেছিল, কিন্তু তারা আজকে অনেকে দুনিয়া থেকে বিদায় হয়ে চলে গেছে। আগামী বছর এখান থেকে আমরা অনেককেই আত্মীয় স্বজন আমাদের অনেকেই এই দুনিয়া থেকে আমরা বিদায় হয়ে যাব, হতে পারি কি পারি না। তো এই জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সময় এমন একটি জিনিস যেটা একবার যদি চলে যায় এই সময় আর ফিরে আসে না। এজন্য মুমিনের সব সময় তার জিকিরে লিপ্ত থাকা উচিত, তার ইবাদতে লিপ্ত থাকা উচিত এবং তার জবানটা যেন আল্লাহ তাআলা রব্বুল আলামিন আমাদের জবানটা যেন সব সময় জিকিরে আমরা লিপ্ত থাকতে পারি। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। প্রিয় মুসল্লি کرام, আমরা নামাজের একেবারেই সন্নিকটে চলে এসেছি। আমাদের জামাত 7:20 অনুষ্ঠিত হবে এবং আমাদের জামাত 7:20 অনুষ্ঠিত হইবে। এর আগে আমি আপনাদের সামনে কোরবানি কবুল হওয়ার 2টি শর্ত রয়েছে। কোরবানি কবুল হওয়ার কয়টি শর্ত রয়েছে? 2টি শর্ত রয়েছে। 1 নম্বর শর্ত হলো পশুর ক্ষেত্রে, 2য় নম্বর শর্ত হলো কোরবানি দাতা যিনি কোরবানি দিবেন তার ক্ষেত্রে। এই 2টা শর্ত যদি পূরণ হয় তাহলে আপনার কোরবানি কবুল হবে। তাহলে 1 নম্বর শর্ত হলো যে পশুর ক্ষেত্রে 3টা শর্ত। 1 নম্বর হলো যে পশুটি আপনি কোরবানি দিবেন এটা চতুষ্পদ জন্তু হতে হবে, অর্থাৎ গৃহপালিত জন্তু হতে হবে, বন্য কোনো পশু দিয়ে কোরবানি জায়েজ হবে না। 2য় নম্বর হলো পশুর ক্ষেত্রে এর নির্ধারিত বয়স হতে হবে। উটের ক্ষেত্রে, গরুর ক্ষেত্রে, ছাগলের ক্ষেত্রে এটা নির্ধারিত বয়স হওয়া লাগবে। যদি নির্ধারিত বয়স না হয় তাহলে এটা দিয়ে কোরবানি কবুল হবে না। যেমন ছাগলের ক্ষেত্রে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একজন সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু আসলেন, আসার পরে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার কোরবানি দিব, এটার বয়স হয়েছে 6 মাসের অধিক, কিন্তু দেখতে হৃষ্টপুষ্ট, 1 বছর হয় নাই, 1 বছর হওয়ার শর্ত, কিন্তু 1 বছরের কম হয়েছে, কিন্তু দেখতে হৃষ্টপুষ্ট। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে 1 বছরের কম যদি হয় কিন্তু দেখতে যদি হৃষ্টপুষ্ট হয় তাহলে তুমি এই ছাগলটি দিতে পারো, কোনো সমস্যা নাই।
কিন্তু নির্ধারিত বয়স 6 মাসের আগে অথবা 6 মাস হয়েছে এরকম পশু দ্বারা কোরবানি হবে না। তৃতীয় নম্বর হলো পশু ত্রুটি মুক্ত হওয়া। এটা আমরা বর্ণনা করেছি, যেমন চোখ কানা, এরপরে লেজ নেই, এরপরে তার পায়ে সমস্যা, এরকম ত্রুটিযুক্ত পশু দ্বারা কোরবানি কবুল হবে না। তাহলে 1 নম্বর হলো কোরবানি কবুল হওয়ার ক্ষেত্রে শর্ত কয়টা? একসাথে বলুন, শর্ত কয়টা? দুইটা। 1 নম্বর হলো পশুর ক্ষেত্রে 3টা শর্ত, আবার যে চতুষ্পদ জন্তু হতে হবে, পশুর নির্ধারিত বয়স হতে হবে এবং সেটা ত্রুটি মুক্ত হতে হবে। এবার আসেন, কুরবানি দাতার জন্য শর্ত রয়েছে 5টি। কয়টি শর্ত? 5টি শর্ত। 1 নম্বর হলো যিনি কুরবানি দিবেন তার নিয়ত বিশুদ্ধ হওয়া লাগবে। আল্লাহ তাআলা রাব্বুল আলামিন সূরাতুল বাইয়িনার মধ্যে আল্লাহ তাআলা রাব্বুল আলামিন বলছেন, ওয়া মা উমিরু ইল্লা লিয়া'বুদুল্লাহা মুখলিসিনা লাহুদ্দিন। আল্লাহ বলছেন, ওয়া মা উমিরু ইল্লা লিয়া'বুদুল্লাহা মুখলিসিনা লাহুদ্দিন। যে ইবাদতের মধ্যে একনিষ্ঠতা সহকারে আল্লাহ তাআলা ইবাদত করতে বলেছেন। এজন্য কোন ব্যক্তি যদি ইবাদত করে এর ভিতরে যদি ইখলাস না থাকে, একনিষ্ঠতা না থাকে, সে যত বড়ই আমল করুক না কেন তার আমলটা আল্লাহর দরবারে কবুল হবে না। তাহলে কুরবানি দাতার জন্য যেগুলো যতগুলো শর্ত আছে, 5টি শর্ত, তার মধ্যে 1 নম্বর শর্ত হলো এই কুরবানি যিনি দিবেন তার নিয়ত ঠিক হওয়া লাগবে। কুরবানি যিনি দিবেন তার ইখলাস ঠিক হওয়া লাগবে। কুরবানি যিনি দিবেন তার নিয়তটা বিশুদ্ধ হওয়া লাগবে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের নিয়তটা বিশুদ্ধ ছিল এবং যুগে যুগে যারাই পৃথিবীতে কুরবানি দিয়ে নিজেকে উৎসর্গ করে পৃথিবীতে নজির রেখেছেন তাদের প্রত্যেকেরই নিয়তটা বিশুদ্ধ ছিল। এজন্য যে কোনো ইবাদত আপনি করেন না কেন, ইবাদত করার ফলে আপনার এই ইবাদতের ভিতরে যদি একনিষ্ঠ না থাকে, অর্থাৎ ইখলাস না থাকে, তাহলে আপনার কুরবানি কবুল হবে না। এবার আসেন 2য় নম্বর, পশু প্রদর্শনী না করা। অর্থাৎ কুরবানি দাতার জন্য আরেকটি শর্ত হলো এই ব্যক্তি, যে ব্যক্তি কুরবানি দিবেন, এই ব্যক্তি সে পশু প্রদর্শনী করবে না। এত বড় পশু আমি ক্রয় করেছি, এলাকার মানুষদেরকে একটু জানানোর দরকার। পশু কিনে আনার পরে তার গলায় মালা ঝুলিয়ে এরপরে বিভিন্ন জায়গায় এই ব্যক্তি দেখাবে না যে আমি এত বড় পশু আমি ক্রয় করেছি কুরবানি দেওয়ার জন্য। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রিয়াউন নাস, এই রিয়া হলো এমন একটি গুনাহ, এমন একটি শিরক যেটা বালুকণার থেকেও ক্ষুদ্র, দেখা যায় না, কিন্তু একটা মানুষের সমস্ত ইবাদত এই রিয়ায় নষ্ট করে দিতে পারে। লোক দেখানো ইবাদত। এজন্য 2য় শর্ত হলো ইবাদত যেন আমাদের লোক দেখানো না হয়। অনেকে আমরা অনেক সময় ভুল করে বসি। সোশ্যাল মিডিয়ার এই যুগে আমরা যখন কোরবানি করি, আমরা অনেকে অতি উৎসাহী হয়ে, আমরা যারা এই জেনারেশন আছি, বিশেষ করে জেনজি থেকে শুরু করে আমরা এই জেনারেশন, একটু আমার পিতা কোরবানি দিয়েছে অথবা আমরা কোরবানি দিচ্ছি, একটু সেলফি তুলি যে অমুক আমরা কোরবানি দিয়েছি, তোমরা একটু দেখো। এই গোটা বিশ্বে যত মানুষ আছে আমি তাদেরকে দেখাচ্ছি। এটাও স্কলারগণ বলেছেন এটা হচ্ছে রিয়াউন নাস। এজন্য আপনি কোরবানি দিবেন, এই কোরবানিটা কাকে দেখানোর জন্য কোরবানি দিব? আমরা আল্লাহ তাআলাকে দেখানোর জন্য, এবং এটার জন্য ইখলাস যেন থাকে। আমি একজন ভাইয়ের কথা জানি যিনি কাবা শরীফে গেলেন, তিনি অনেক পরিচিত, কিন্তু তিনি কাবা শরীফে গিয়েছেন এবং তিনি উমরা করে চলে এসেছেন। এটা তার বাড়ির লোক ছাড়া আর কেউ জানে না। তার বাড়ির লোক ছাড়া আর কেউ জানে না যে তিনি কাবা শরীফে গিয়েছেন, উমরা করেছেন, আবার বাড়ি চলে এসেছেন। তো এই যে তাকে যখন জিজ্ঞেস করা হলো যে ভাই আপনি কাবা শরীফে গেলেন অথচ কাউকে জানালেন না, তিনি বলতেছেন যে আমি আল্লাহ তাআলা রাব্বুল আলামিনের দরবারে গিয়েছি এটা, এবং আমি চাচ্ছিলাম এই আমার যাওয়া এবং আসার ভিতরে যেন কেউ বলতে না পারে যে অমুক সে উমরায় গিয়েছে।
আমার ভিতরে যেন রিয়া উন্নাস না আসে, এজন্য আমি কাবা শরীফে গিয়ে উমরা করেছি আবার চলে এসেছি, এটা আমি কাউকে জানাইনি। তো এই জন্য পশু প্রদর্শনী না করা। তৃতীয় নম্বর হলো হালাল টাকায় কোরবানি দেওয়া। হালাল টাকায় কোরবানি দেওয়া, কোন ব্যক্তি যদি তার কোটি কোটি টাকা দিয়ে এই ব্যক্তি বাংলাদেশের সব থেকে বড় গরু কিনে এবং এই টাকাটা যদি হারাম হয় তাহলে এই ব্যক্তির কোরবানি কবুল হবে না। এজন্য এটা আমরা আলোচনা করেছি, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন কাবা নির্মাণ করতেছিলেন, এই সময়ও ওই সময়ে মক্কায় যে সময়ে হালালের কোনো বালাই ছিল না, এরপরও মক্কার মানুষেরা বুঝতে পেরেছিল হালাল জিনিস ছাড়া এই কাবা নির্মাণ করতে গেলে আমাদের কাবা নির্মাণ করা হবে না। এজন্য আপনারা জানেন যে কাবা যখন নির্মাণ করা হয় পুনর্নির্মাণ, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হালাল অর্থের অভাবে এক পাশের দেওয়াল একটু কম ছিল, তারা চাইলেই এই অর্থ দিয়ে, তারা নিজেদের অর্থ দিয়ে, হারামের অর্থ দিয়ে তারা চাইলেই কাবার দেওয়ালকে বড় করতে পারত, কিন্তু শুধুমাত্র হালাল অর্থের অভাবে তারা এই দেয়ালকে তারা নিচু করেছিল। এজন্য তাদের কাছে আর হালাল অর্থ ছিল না। এজন্য যিনি কুরবানি দিবেন অবশ্যই অবশ্যই তার অর্থটা হালাল হতে হবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে হালাল অর্থ উপার্জনে আল্লাহ তাআলা তৌফিক দান করুন, বলুন আমিন। চতুর্থ নম্বর হলো শরিয়াত নির্ধারিত সময়ে, শরিয়াত নির্ধারিত সময়ে কোরবানি করা। শরিয়াত নির্ধারিত সময়ে কোরবানি করা। শরিয়াত নির্ধারণ করে দিয়েছে আপনি কখন কোরবানি করবেন। 10 জিলহজ থেকে নিয়ে শুরু করে 13 জিলহজ পর্যন্ত এটা শরিয়াত নির্ধারিত করে দিয়েছে যে আপনি 10 জিলহজ নামাজের পরে আপনি কোরবানি করবেন। এরপরে ওই দিন যদি 10 জিলহজ না পারেন আপনি পরের দিন 11 জিলহজ করবেন। 11 জিলহজ যদি না পারেন আপনি 12 জিলহজ করবেন। 12 জিলহজ যদি আপনি কোরবানি করতে না পারেন আপনি 13 জিলহজ করবেন। আমার কথা ক্লিয়ার? এখন মনে করেন কোন ব্যক্তির কাছে নিসাব পরিমাণ সম্পদ তার কাছে আজকের দিনে নাই। মনে করেন যে আমি একজনের কাছে 2 লক্ষ টাকা পাবো, বা আপনি একজনের কাছে 2 লক্ষ টাকা পাবেন। সে আজকে আপনি বারবার করে তাকিদ দিচ্ছেন, ভাই আমি কোরবানি দিব, অন্তত ঈদের আগে আমাকে টাকাটা দাও। এখন এই ব্যক্তি ঈদের দিন আপনাকে টাকা দিতে পারে নাই, 10 জিলহজ আপনাকে টাকা দিতে পারে নাই, আপনাকে সে টাকা দিয়েছে 11 জিলহজ বিকালবেলা। তাহলে 11 জিলহজ আপনি নিসাব পরিমাণ সম্পদের মালিক হয়ে গেছেন, অর্থাৎ আপনার কাছে টাকা চলে এসেছে। এখন আপনার উপর কোরবানি দেওয়া ওয়াজিব, আপনার উপর কোরবানি দেওয়া ওয়াজিব। আপনি 11 জিলহজ গরু কিনবেন, যদি না পারেন 12 জিলহজ কিনবেন। 12 জিলহজ কিনে আপনি যদি সময় না পান আপনি 13 জিলহজ কোরবানি করবেন, কিন্তু আপনাকে কোরবানি দিতে হবে। তাহলে শরিয়াত নির্ধারণ করে দিয়েছে যে আপনি কখন কোরবানি দিবেন। 10, 11, 12 এবং 13 এই 4 দিন আপনি কোরবানি দিতে পারবেন। মুফাসসির کرام বলেছেন, অধিকাংশ স্কলারগণ বলেছেন রাতে কোরবানি দেওয়া যাবে না, এটাকে তারা মাকরুহ বলেছেন এবং অনুত্তম কাজ বলেছেন যে রাতে কোরবানি না দেওয়াই উত্তম, আপনাকে দিনের বেলা দিতে হবে। এখন মনে করেন যে একজনের 2টা ছেলে বাইরে আছে, এই ব্যক্তি গরু কিনেছে কিন্তু বাড়িতে তার এই গরু জবাইয়ের লোক নাই। ঈদের দিনে তার বাইরে থেকে তার ছেলে আসতেছে, আস্তে আস্তে 12 জিলহজ আসছে। এখন এই ব্যক্তির কোরবানি ওই 12 জিলহজ দিলেও কোরবানি আদায় হয়ে যাবে। আমার কথা ক্লিয়ার? কিন্তু আপনাকে কোরবানি দিতে হবে। 10, 11, 12 এবং 13 এই 4 দিন যে কোনো সময়ে আপনার নিসাব পরিমাণ যদি সম্পদ হয়, অথবা আপনার কাছে যদি এর আগে যদি টাকা না থাকে, এই সময়ের ভিতরে যদি টাকা আসে, অথবা আপনার মন মানসিকতাই ছিল না আপনি কোরবানি দিবেন, কিন্তু আপনি এখন বুঝতে পারছেন যে আমার ভুল হয়েছে, আপনি আগামীকালকে আপনি গরু অথবা ছাগল কিনবেন, আপনি পরশুদিন কোরবানি দিতে পারবেন। এখন এই যে নির্ধারিত সময় আপনি কোরবানি দিবেন, এই কোরবানি দিলে আপনার কোরবানির ওয়াজিব আদায় হয়ে যাবে। সুবহানাল্লাহ। এটা আল্লাহ তাআলা রব্বুল আলামিন আমাদের জন্য একটি দয়া করেছেন, বড় একটি দয়া, যে আপনি কোরবানি ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সুন্নাহ এটা যে আপনি আদায় করবেন,
এই আদায় করার জন্য আল্লাহ তাআলা রব্বুল আলামিন উম্মতে মুহাম্মাদীকে আল্লাহ তাআলা সময় দিয়েছেন। সুবহানাল্লাহ। এরপরে পঞ্চম নম্বর হলো, যে পশুটি আপনি কুরবানি দিবেন এই পশুটা আপনার নিজের মালিকানাধীন হওয়া লাগবে। যে কুরবানি আপনি যে পশুটি দিবেন এই পশুটা আপনার নিজের হওয়া লাগবে, অর্থাৎ আপনি টাকা দিয়ে কিনে আনেন অথবা আপনি পালেন, এই পশুটা আপনার নিজের হওয়া লাগবে। এর অর্থ হলো যে কোনো ব্যক্তি যদি এই পশু ক্রয় করার উদ্দেশ্যে যে চুরি করে নিয়ে আসে, একজন বলছিল, যদিও এটা হাস্যরসাত্মক, যে এক ব্যক্তি গরু চুরি করে আনছে, এখন আনার পরে বলতেছে যে ভাই তুমি তো গরু চুরি করে আনছো, এটাকে নাকি শুনছি আবার কোরবানি দিবা। তো ওই লোক বলতেছে যে ভাই তোমরা তো বুঝো না, আমি এই যে গরু কিনে আনছি আর এই যে কোরবানি দিচ্ছি, চুরি করে আনছি যে গুনাহ আর কোরবানি দিচ্ছি যে সব, গুনাহ এবং সব এটা ওই কাটাকাটি, আমি গোশত খাবো খাও। এজন্য যে পশুটি কোরবানি দিবেন এই পশুটি অবশ্যই আপনার নিজের মালিকানাধীন হওয়া লাগবে। কোন প্রকার দুর্নীতি, এরপরে টেন্ডারবাজি, চাঁদাবাজি করে যত বড় পশু আপনি ক্রয় করেন না কেন, আপনার এটার দ্বারা কোরবানি হবে না। তাহলে আমরা মূল পয়েন্টে চলে আসি। কোরবানির ক্ষেত্রে পশু যে নির্ধারিত সময়সীমা এবং পশুর ক্ষেত্রে যে শর্ত আছে, এটা কয়টা? আপনারা তো আলোচনা বুঝেন না। তিনটা। কয়টা? পশুর ক্ষেত্রে তিনটা। এক নম্বর হলো চতুষ্পদ জন্তু হওয়া লাগবে। হ্যাঁ, আমাদের ওই যে দেখা যাচ্ছে 17 চতুষ্পদ জন্তু হওয়া। দ্বিতীয় নম্বর হলো নির্ধারিত বয়স হওয়া। তৃতীয় নম্বর হলো পশু ত্রুটি মুক্ত হওয়া। আর যিনি কুরবানি দিবেন এই ব্যক্তির শর্ত কয়টা? 5টা। এক নম্বর হলো তার নিয়ত বিশুদ্ধ হওয়া লাগবে। দ্বিতীয় নম্বর হলো পশু প্রদর্শনী করা যাবে না। তৃতীয় নম্বর হলো হালাল টাকায় কোরবানি দিতে হবে। চতুর্থ নম্বর হলো শরীয়তের নির্ধারিত সময়ে কোরবানি দিতে হবে, 10 থেকে 13। এবং পঞ্চম নম্বর হলো পশু তার নিজের মালিকানাধীন হওয়া লাগবে, চুরি করা পশু দিয়ে কোরবানি হবে না, যদিও এটা আমরা করি না। তাহলে এই 8টা শর্ত যদি আমরা মানি তাহলে আমাদের কুরবানি কবুল হবে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সুন্নাহ আমরা পালন করতে পারব। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই শর্তগুলি মেনে কুরবানি দেওয়ার তৌফিক দান করুন। বলুন আমিন।